হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। তো চলে আসলাম আমরা এই পার্কের ভিতরে। চলুন দেখে আসি ভিতরে কি কি আছে এবং কি কি দৃশ্য। তো আমরা ভিতরের দিকে চলতে শুরু করলাম। পথ দিয়ে চলার হাতের পাশে দেখলাম খুবই সুন্দর একটা পুকুর, যেখানে আছে শাপলা ফুল অনেকগুলো, এবং আছে চারো সাইডে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর কাপল ব্লগাররা বসে আছে। তো আমরা পাশ থেকেই দেখেছি এখানে খুব সুন্দর রমণীরা হাঁটা চলা করতেছে। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিক চলে যাই। তো আলহামদুলিল্লাহ, ভিতরের দৃশ্যগুলো অনেক অনেক সুন্দর লাগছে, যে এখানে সকলে এসে মনের মতো ঘোরাফেরা করছে এবং সেলফি তুলছে, যে যার মতো করে হাঁটছে। এখানে আসার সবচেয়ে একটা ভালো জিনিস হচ্ছে যে এখানে কোনো টিকিট লাগে না। এটা হচ্ছে বঙ্গবন্ধু পার্ক, এটা হচ্ছে সরকারি। তো এখানে আসতে কোনো টাকা পয়সা দরকার হয় না। চাইলে যে কেউ এখানে আসে ঘুরে যেতে পারে। তো এখানে অনেক অনেক জায়গা আছে ভিতরে, যে ভিতরের দৃশ্যগুলো আমি আপনাকে একটু ক্যামেরায় বন্দি করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে অনেক অনেক মানুষগুলো ঘোরাফেরা করছে এবং বাচ্চারা আহ, দুষ্টামি করছে, এবং যেই জুতা চাক্কালা জুতাগুলো দিয়ে তারা আহ, দৌড় দিয়েছে, খুব সুন্দরই লাগছে। এগুলা কিন্তু কোনো টাকা দিতে হয় না। আপনিও চাইলে আপনার বাচ্চাকে নিয়ে এই পার্কের ভিতরে আপনার বাচ্চাকে নিয়ে এখানে ছেড়ে দিতে পারেন। ও দুষ্টামি করতে পারে এবং আপনি পাশে বসে দেখতে পারেন। তো এরকম একটা জায়গা আমরা অনেক সময় খুঁজে থাকি। বাচ্চারা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সারাদিন বাসায় থাকে, ঘোরাফেরার জায়গা পায় না। তো এইসব জায়গায় আপনারা নিয়ে নিতে পারেন। এবং তারই সাথে আছে একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, যেটা হচ্ছে খালের ভিতরে একটা সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি বড় একটা পাহাড়ের উপরে। তো সেই পাহাড় থেকে নিচে ক্যামেরা ধরলে দেখা যায় মানুষগুলো অনেক অনেক ছোট। তো চলে আসলাম আমরা নিচের দিকে। তো দেখেন এখানে কত মানুষ আর কত সুন্দর সুন্দর জায়গা। তো এখানে এক আপু তারা পাহাড়ের দিকে উপরের দিকে উঠতেছে। তো একটা টিলার, এটাকে টিলার বলে। তো এখানে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। উপরে উঠলে দেখেন উপরে কত সুন্দর একটা দৃশ্য। এখানে হয়তো আজকে লোকজন খুবই কম, কারণ ঈদের টাইম, ঢাকা শহর প্রায় খালি বলা যায়। তো এখানে যারা আছে সবই স্থানীয়রা। তো এই ঢাকা শহরে প্রায় মানুষ যার যার বাড়িতে চলে গেছে। তো আমি যখন নিচ থেকে একটু ক্যামেরাটা ধরি, তখন দেখতে পাচ্ছেন যে খুবই একটা খুবই জায়গা, খুবই সুন্দর জায়গা, যেখানে আমি ওখানে একটু পরে চলে যাব। তো আমরা চারদিকটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই যে কাপড়রা কত সুন্দর বসে যার যার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের নিয়ে বসে বসে ছবি তুলছে। কোনো রিস্ক এখানে নেই। তো আপনিও চাইলে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এখানে এসে সেলফি তুলতে পারেন ইনশাল্লাহ। তো খুবই সুন্দর একটা সেফ জায়গা। তো আমি সাথেই পেলাম একটা সুন্দর ফুল গাছ। তো সেই ফুল গাছটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে কিছু একটা স্মৃতি ধরে রাখি। তো সেই স্মৃতি ধরে রাখার জন্য এখানে একটু ক্যামেরায় জুম করে ফুলের ছবিগুলো তুলে নিলাম। তো অসাধারণ একটা ফুল, গোলাপি টাইপের। তো আলহামদুলিল্লাহ একটু সামনের দিকে চলে যাচ্ছি। তো আমরা ব্লগের প্রায় শেষ পর্যায়ে, শেষ প্রান্তে চলে আসছি। কারণ এই ব্লগটা হচ্ছে খুবই ছোট, এবং এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার উদ্দেশ্য ছিল এখানে কিছু একটা ভিডিও করব। তাই এই জন্য এই ছোট ব্লগটা ক্যামেরায় বন্দি হলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সাইডে যে খুবই সুন্দর একটা জায়গা। এখানে যে কেউ চাইলে আসতে পারে। তো এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। আহ, নারায়ণগঞ্জ দিয়ে বলাই হয়ে 2 নম্বর গেট, আর 2 নম্বর গেটের একটু ভিতরেই। তো এখানে চাইলে আসতে পারেন। পার্কটার নাম হয়েছে শেখ রাসেল পার্ক। তো এখন নামটা কি আছে জানি না। তো এটা আগে ছিল শেখ রাসেল পার্ক। অবশ্যই নামটা চেঞ্জ করা হয়েছে। এখন কি রাখা হয়েছে তা এখন হয়তো জানি না। তো খুবই সুন্দর একটা জায়গা। চাইলে আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন। এখানে কোনো টিকিট ফি নেই, যে কোনো সময় আপনারা আসতে পারেন। তো আমরা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। আজকের ব্লগে সবাইকে জানাই স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো